নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। গরমের দিনে যদি এরকম হালকা পাতলা করে লাউ রান্না করা যায়, তাহলে এই লাউটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে আর প্রচণ্ড গরম, তাই আমরা এখন একেবারে কম তেল মশলা দিয়ে রান্না খেতে চাইবো সবাই। সেরকমভাবে একটা সম্পূর্ণ নিরামিষ লাউ রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সাধারণ রান্না, একেবারে নামমাত্র তেল মশলা দিয়ে রান্নাটা করব। রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছিলাম, সেটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। লাউটা খুবই কচি, একেবারে বীজ হয়নি। এখন লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে লাউটা আমি কেটে নেব। আমি বটি দিয়ে কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তোমরা যে যেভাবে কাটতে অভ্যস্ত সেভাবে লাউটাকে কেটে নেবে। লাউয়ের অনেক রকম আমরা রান্না করি, আমার চ্যানেলেও বিভিন্ন ধরনের লাউ রান্না দেওয়া আছে। তবে আজকের রান্নাটা একেবারে অন্য ধরনের। সামান্য মশলা দিয়ে, খুব সামান্য তেল দিয়ে দারুণ স্বাদের হয় এই লাউ রান্নাটা। গরমের দিনে এই রান্নাটা যদি তোমরা রোজ খাও তাহলে খেতে খারাপ লাগবে না, খুব ভালো লাগে এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে। তা লাউটাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, কেন খুব কচি আছে লাউটা। তবে তোমরা তোমাদের পছন্দ মতো এর থেকে আরও মিহি করেও কুচিয়ে নিতে পারো। চাইলে এর মধ্যে আলু দিতে পারো, কিন্তু আজকে আমি আলু ছাড়াই রান্নাটা করব। তো প্রথমে আমি লাউটাকে এভাবে কেটে নিচ্ছি। আর লাউটা কাটার পরে কিন্তু আর ধোবো না, তাহলে লাউর মধ্যে প্রচুর পরিমাণে জল হয়ে যাবে। তাই কাটার আগেই খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। লাউটাকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি মিহি করিনি আর খুব বেশি মোটাও করিনি। এভাবে লাউটাকে কেটে নিয়েছি। আর লাউয়ের খোসা দিয়ে অনেক রকম রান্না হয়, তাই খোসাগুলো একটু মোটা করে তুলে এই খোসাটা আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি একটা অন্য কিছু রান্না করে নেব। আর আমি একদিন লাউয়ের খোসার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই কেটে রাখা লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ পরিমাণে নুন। এখন নুনটা একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। লাউ রান্না করার আগে যদি এভাবে একটু নুন দিয়ে মেখে নেওয়া যায়, তাহলে লাউটা বেশ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশ তাড়াতাড়ি লাউটা সেদ্ধও হয়ে যায়। তা লাউটাকে নুন দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। সামান্য একটু মশলা দেব, যে মশলাটা দেব সেটা স্পেশাল একটা মশলা দেব। সেই মশলাটা দেওয়ার জন্য রান্নাটা একেবারে দুর্দান্ত হবে। লাউটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। জল না দিলেও হবে, তবে যদি লাউটা লেগে যায় তলায় তার জন্য একটু জল দিলাম। এখন নুন দিয়ে মেখে রাখা লাউটা দিয়ে দিলাম। এখন মাঝারি আঁচে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করতে দেবো। এই লাউটা যদি এইভাবে একটু সেদ্ধ করে রান্না করা যায় তাহলে খেতে বেশি ভালো হবে। 5 মিনিট ফুটতে দিয়েছি এভাবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এতে নুন দিয়ে রেখেছিলাম, নুন দেওয়ার কারণে সম্পূর্ণ লাউটা থেকে জল বেরিয়ে গেছে, অনেকখানি জল বেরিয়েছে। আর লাউটা বেশ অনেকটা সেদ্ধও হয়ে গেছে। বেশ কিছুটা লাউটা সেদ্ধ হয়ে গেছে। এই যে লাউয়ের জলটা আছে, এই জলটা তো কোনো মতেই ফেলা যাবে না। এই জলটা সমেত লাউটা আমি একটা বড় পাত্রের মধ্যে এটাকে ঢেলে রেখে কড়াইটাকে ভালো করে একবার পরিষ্কার করে নেব। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল। তোমরা যে কোনো তেলে রান্নাটা করতে পারো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো 5-6টা বিউলির ডালের বড়ি। এগুলো আমার বাড়ির বানানো বড়ি। বড়িটাকে একটু কম আঁচে হালকা করে লাল লাল করে বড়িটাকে ভেজে নিতে হবে। এর পরিবর্তে তোমরা একটু মুগ ডালও ভেজে নিতে পারো বা একটু ভেজানো ছোলাও দিতে পারো। আমার কাছে বড়িটা ছিল, সামান্য কয়েকটা বড়ি এভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে 1 চুটকি দিয়ে দিলাম হিং। হিং আর লাউ কিন্তু খেতে খুবই ভালো লাগে, তবে হিং যদি অপছন্দ করো তাহলে হিংটা বাদ দিয়ে দেবে। 4 চামচে হাফ চামচ পরিমাণে দিলাম আদা বাটা। এর মধ্যে আমি কোনো লঙ্কা বাটা দিইনি। খুব সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ। লাউয়ের মধ্যে বেশি হলুদ প্রয়োজন হয় না। এইটুকু মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবে। এর মধ্যে এখন আমি আর কোনো রকম কিছু মশলা দেব না। বেশ ভালোভাবে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে হিং আর আদাটা খুব ভালোভাবে ভাজা হয় আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। ততক্ষণ পর্যন্ত কম আঁচে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। প্রচণ্ড গরমে আমরা সবাই একটু হালকা তেল মশলাই খেতে চাই। যখন এরকমভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা লাউটা জল সমেত দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে এই মশলার সাথে একবার ভালোভাবে নাড়াচাড়া করব। এইভাবে তোমরা গরমের দিনে লাউটা রান্না করে দেখবে, একদিন খেলে তোমাদের রোজই এইভাবে লাউটা খেতে ইচ্ছে করবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার এটাকে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না লাউটা থেকে পুরোপুরি বেশ জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করব।
এতে আমি একটা মশলা দেব, সেই মশলাটা এখন আমি বানাইনি। কী দিয়ে মশলাটা করব সেটাও দেখিয়ে দেবো। লাউটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, লাউটা খুবই কচি ছিল, তাই খুব সুন্দর লাউটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে। তবে অল্প অল্প যে জলটা আছে এই জলটা থাকবে, এটা আরেকটু শুকোবে। এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, গোটাই দিয়ে দিলাম, চাইলে বড়িগুলো ভেঙেও দেওয়া যেতে পারে। এখন বড়িটা দেওয়ার পরে একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। এগুলো বাড়ির বানানো বড়ি, তাই বড়িটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, এরকম পর্যায়ে তাই আমি বড়িগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম, তাহলে বড়িটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কোনো রকম কাঁচা লঙ্কা এতে বাটা দিইনি, দুটো কাঁচা লঙ্কা চেরা এভাবে গোটা দিলাম, তার বীজগুলো একটু করে আমি বের করে দিচ্ছি, কেন আমি রান্নাটা খুব বেশি ঝাল করব না। এখন ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম কম আছে। এখন একটা মশলা আমি তৈরি করব। এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস এখনও অন করিনি। 4 চামচের হাফ চামচেরও কম দিলাম একটুখানি কালো সর্ষে, আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে দিচ্ছি 4 চামচের হাফ চামচ দিচ্ছি এটা হচ্ছে রাঁধুনি, আর 4 চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে। এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এটাকে কম আঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন সর্ষে আর রাঁধুনিটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে স্বাদটা একেবারে বাজে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, এই যেগুলো ফুটতে শুরু করেছে এর মানে এটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে এটা তেতো হয়ে যাবে মশলাটা। এখন এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়ে শিলের মধ্যে এটা আমি গুঁড়ো করে নেবো, তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। এদিকে লাউটা আমি কম আঁচে বসিয়ে রেখেছিলাম বড়িটা দেওয়ার পরে, এখন ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। একেবারে মাখো মাখো হয়ে গেছে, আর জল নেই, আর বড়িগুলো বাড়ির বানানো বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে একেবারে বেশ ফোলা ফোলা হয়ে গেছে। বেশ ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে দিলাম। আর নিরামিষ রান্না একটু মিষ্টি দিতেই হবে, আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো পরিমাণে গুড় দিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এখন গুড়টা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করব। গুড়টা যাতে ভালোভাবে মিশে যায় একবার নাড়াচাড়া করে নিলাম, আর লাউটা একেবারে মাখো মাখো হয়ে গেছে, এর মধ্যে আর কোনো রকম জল নেই। এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মশলাটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা দেওয়ার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে মশলার গন্ধটা তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এখন 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দিয়ে এই যে ভেজে রাখা মশলাটা দিলাম, এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে লাউ তরকারিটার মধ্যে এটাকে মিশিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিয়ে তোমরা একদিন লাউ তরকারিটা করে খেয়ে দেখবে, আমি কথা দিচ্ছি এই লাউ তরকারিটা তোমাদের প্রতিদিন খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। আর তোমরা দেখেছো প্রায় বিনা মশলায় সামান্য তেল দিয়ে তরকারিটা আমি রান্না করলাম। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই তরকারিটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে একেবারে দুর্দান্ত লাগে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নামিয়ে নিয়েছি। আজকের লাউ তরকারিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।